আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এই ক্ষেতের লাগানোর বয়স হলো গিয়া এই যে জ্বালা রোপণের বয়স হলো গিয়া 1 মাস 2 দিন। এই যে কচু ক্ষেতটা এটার সাথে লাগানো ছিল, এটার সাথে বলতে 2 দিন পরে আর কি। পানি দিছি, সার দিছি, কিন্তু আগাছা নিড়ানি সম্ভব হচ্ছে না, পারতেছি না, কাজ করে সময় পাইতেছি না। এই যে মোটামুটি ভালোই গ্রোথ হয়েছে। বোরন দেওয়া ছিল, জিপসাম, যেটা জিপসামের কাজ করে, আমরা টিএসপি, পটাশ, এমওপি দিয়েছিলাম। 10 শতকে 6 কেজি করে দিয়েছিলাম, সব মিলাইয়া 5 মিশালে মিলাইয়া 6 কেজি করে দিয়েছিলাম। আর রিপিট দিছিলাম যেমনি আগাছা না ওঠে। নিকাশ 18W, ওটা 2টা দিয়েছিলাম। এই সবটাই রোপণ দিয়েছিলাম একসাথে। এখান থেকে ওই যে ছোট একটা গাছ, যে গাছটা, এই গাছটা থেকে, এটা হলো আমার জমি আর কি, এখান থেকে এখানে এইভাবে, এই যে এইভাবে এই পর্যন্ত, এই পোড়াটাই একদিনেই রোপণ হয়েছিল। এই সববার বয়স একত্রে 2 মাস। রোদ্র তো এখন 1টার উপরে বাজে, অনেক রৌদ্র, কড়া রোদ উঠছে। এই যে রৌদ্র, ভিডিওটা কেমন ক্লিয়ার হয় কেডা জানে। আশা করি ভালোই হবে ক্লিয়ার। আমার শরীর সমস্যা নাই, ক্ষেত বাঁচছি না, মাত্র বাচ্চা উঠছি না, আগাছা নিরানি দিয়ে উঠছি, কেটে দিয়ে হাঁটতে পারি। আর এই যে দেখেন, বিশেষ করে খেতে নামার উদ্দেশ্য হলো এই যে ইঁদুরে কাইটিয়া কি করতেছে, কেমনে কাটছে, রাখতেছে না কিছু কাইটে, অনেক কাটতেছে অনেক। আর এই যে দেখতে আগাছা হয়েছে, যে আগাছাগুলো যে অনেক হয়েছে, আগাছা কাটে না, শুধু কাটতেছে আমার ধান গাছগুলা। ওই যে প্রায় সময় যেখানে যেতেছি প্রায় সময় কাটা পাইতেছি। ইঁদুরের জন্য কি বীজ দেওয়া যায়? ভালো যারা কৃষক আছেন, আমার ভিডিওটা দেখলে কমেন্টে আমাকে একটু জানেন কষ্ট করে। আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন, তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল আমার, যারা এতক্ষণ আমার ভিডিও দেখছেন, আমার সাথে ছিলেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।